দেওয়া হলো, সাহাবীকে হাজির করা হোক, ইসলামিক কোর্টে তার নামে মামলা হয়েছে, বিচার করা হবে মুসলমান। এবার সাহাবী যখন আরেকজন সাহাবী ধরে আল্লাহ মসজিদে নববীতে আনার পরে ডাকদা বলল, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকদা বললেন, সাহাবী রে, এই মেয়েটাকে 3টা গুণের উপরে তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, আর মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণও তোমার ভিতরে নাই। কি বলছে? 3টা গুণের একটা গুণও তোমার ভিতরে নাই, 3টা আমলের একটা আমলও তোমার ভিতরে নাই। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুদ্ধি থাকলে উপায় হয়। সুবহানাল্লাহ, জোরে কি কয়? বুদ্ধি থাকলে উপায় হয়। আমগর দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আছে না? বুদ্ধি বেইসাই তারা খায়। আমি গোপালপুর পৌরসভা মসজিদের ইমাম ছিলাম। 5 বছর এক আল্লাহর বান্দা বিদেশ করে আসার পরে দেশে আসছে, আইসা মোটরসাইকেল নিয়ে ঘুরে। আমি জিজ্ঞাসা করছি, ভাইজান শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরেন, আপনার সংসার চলে কেমনে? কয়, হুজুর কে 5 বছর বিদেশে আসলাম, সেখান থেকে কিছু কামাই রুজারি করে নিয়ে আসছি, আইনা এগুলি দেশে না খাই, তাই থেকে কিছু বাইরে তাই দিয়ে খাই। সুদ হালাল না হারাম? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, সুদ খেয়ে নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে দোয়া করবি, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে দান সদকা করবি, তোর দান আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে যত ইবাদত করবি, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ হালাল না হারাম? 1100 আপনাদের এদিকের মাঝে খায় না। টাকা থাকে সিন্ধুকেতে, থুইয়া দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। টাকা থাকে সিন্ধুকেতে, থুইয়া দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। বেড়াকের গ্রামীণ ব্যাংক ধরেছে বাইনে দেখেন, কি বলবো ভাই দুঃখের কথা, টাকা দিয়া কিনছে মাথা। নারী পুরুষ পথে ঘাটে পর্দার কোনো ভালাই নাই, ভেবে দেখো কথা মিথ্যা না। স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যায় রান্না করে। এটা আমাদের এলাকার না, আমাদের ভুয়াপুরের। স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যায় রান্না করে, মাঝে মাঝে মন্ত্র পড়ে, তোর যেন কলেরা হয়, ভেবে দেখো কথা মিথ্যা নয়। এটা কিন্তু আপনাদের এলাকার বলেন না, গোপালপুরে বলেন না। একটু জিকির করে লা ইলাহা জবান খুলেন জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, এই মেয়েটাকে 3টা কন্ডিশনের উপরে তোমার আবদ্ধ হয়ে তোমার সাথে বিবাহ দিয়েছি, আর মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণও তোমার ভিতরে নাই। সাহাবী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাহাবীর জীবন চলে গেলেও আমি আমার নবীরে অপমানিত করব না গো নবীজি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকতে বললেন, সাহাবীরে, কি বুদ্ধি থাকলে উপায় হয়? সাহাবী ডাকতে কয়, নবী গো,
আমি সাহাবী কবর আযাব দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কথা শুই না আমি সাহাবী ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান দিয়া বলেছেন গো নবীজি, আপনার কোন উম্মত যদি বলে এশারের নামাজ পড়িরা যদি ঘুমায়া যায়, এশারের নামাজ পড়িরা যদি ঘুমায়া যায়, আবার ফজরের জামাতে শরীক হইতে পারে। ও নবীজি, আপনার পবিত্র জবানের বাণী, ওই বান্দা যতটা সময় ঘুমাইলো ওই সময়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজের সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বললেন, সাহাবীরা এবার তুমি দ্বিতীয় নাম্বার গুণের কথাটা বলো। সাহাবী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাহাবী এশার নামাজ পড়িরা আমি ঘুমায়া গেছি, আবার ফজরে শরীক হয়েছি গো নবী। ফজরের নামাজ পড়িরা আপনার পিছনে নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল জিকির ওজিফা করার পর আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা কুলহু সূরা বলে যেটা আমরা চিনি মুসলমান, বলে সূরাতুল ইখলাস, আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি 3 বার তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে কয়, মাগো, গুণ তো দুইটাই কারেক্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে এবার তুমি তৃতীয় নাম্বার গুণের কথাটা বলো। সাহাবী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান দিয়া বলছেন গো নবীজি, আপনার কোন উম্মত যদি রমজান মাসের পর, এর তো আমাদের সামনে রমজান আসতেছে না এখন, এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা মাসে বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহ এই রজব মাসের, শাবান মাসের বরকত আমাকে দান করো, ওই পর্যন্ত আমাকে হায়াত দান করো, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করো, রমজানের বরকত আমাকে দান করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রমজান মাসের পর একটা মাস আছে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। কি মাস? নবীজি আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার কোন উম্মত যদি রমজান মাসের পরে শাওয়াল মাসে, যখন শাওয়াল মাসে একটা একটা করিয়া 6টা রোজা যদি আপনার কোন উম্মত আমল করতে পারে, ওই বান্দা বাকি 11 মাস কানা খাবে, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নফল রোজার সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলগুলি করা যাবে না বাজান? যাবে তো? ছোট্ট ছোট্ট আমলই হতে পারে, আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই আমলগুলি করা যাবে না বাজান? প্রত্যেক দিন আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মাগো, প্রত্যেক দিন এশার নামাজের পরে, এ বাবাজি, এ যুবক ভাই, প্রত্যেক দিন এশার নামাজের পরে যখন তুমি বিছানায় যাবা, বিছানায় যাওয়ার আগে কমপক্ষে তুমি সূরাতুল ইখলাসটা 3 বার তেলাওয়াত করে ঘুমায়া যাবা। যদি তুমি ওই রাতের ভিতরে মরিয়া যাও, মারা যাও, বলে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কুরআনুল কারীমের বলে পুরা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে দিয়ে দিবে। আসুন বাবাজিরা, একজন ইহুদি আমার নবীকে প্রশ্ন করলো যে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর হাবিব বিশ্ব নবী হয়ে থাকো, আখিরি পয়গম্বর হয়ে থাকো, যে কথাটা বলছিলাম
মেয়েটার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়ে কাঁদলেন। কারণ রাসূল বলেন, তোমরা ইতিমদের মাথায় হাত বুলাইয়া দাও। ইতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মুখে মাথায় হাত বুলিয়ে দেওয়া হলো। ইতিমদের মাথায় তোমরা হাত বুলিয়ে দাও, ইতিমদেরকে সাহায্য করো, ইতিমদের এর মুখে খাবার তুলিয়া দাও। দিবেন তো ইনশাআল্লাহ? আমার নবী ইতিম ছিল, নবীজি বলেন ইতিমের বেদনা আমি নবী বুঝি, যাদের আব্বা আম্মা দুনিয়ায় থাকে না। ও বাজান, আমি এখানে দেখতে চাই কার কার আব্বা আম্মা নাই, হারাইছে, একটু দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আব্বা আম্মার কবর জান্নাতবাসী করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। আমার নবীর যখন বাবা মারা গেল, আমার নবীর যখন মা মারা গেল, চাচা আবু তালেবের বাড়িতে 22 থেকে 24 বছর পর্যন্ত লালিত পালিত হলো। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, চাচা গো, আমার ছোট মোটো একটা কাজ শিখিয়ে দেন, আমি মানুষের বাড়িতে কর্ম কইরা খাবো। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি নামাজ পড়ার পর মাঠের ভিতরে বেরিয়ে যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আবু তালেব ডাকতে কয়, বাবা রে, আমি কাজই জানি একটা,